নীরবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে। ভোর গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আজকে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে ভো এই গানটা তোমাদেরকে শোনালো। তো ভো দেখো ড্রেস পরে নিয়েছে, জামা কাপড় পরে যাচ্ছে হলো একটা অনুষ্ঠানে। আর আমার সকালবেলা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো আমার এই মানে ঘরটা এখনো কমপ্লিট হয়নি। তো কবে কমপ্লিট হবে জানি না, ভগবান সেই জানে। তো মনে হচ্ছে কি বলতো, নতুন ঘর হয়েছে, কবে যে কমপ্লিট করবো আর কবে যে যাব। তো তোমাদের সঙ্গে মনের কথাটা একটু শেয়ার করলাম, তোমরাই আছো আমার ভালোবাসার লোক, তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। সবাইকে আজকের কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি মিঠু আর একটি নতুন ব্লগ শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় উঠে আমাদের প্রত্যেকটা গৃহিণীর একই কাজ, প্রতিদিনের মতন বিছানা গোছানো, তাই না? বিছানাটা কিন্তু আমাদের একটা খুব মানে কি বলবো, ঘরের মধ্যে সব থেকে যদি কোনো কিছু ইম্পর্টেন্ট বলো, সৌন্দর্য বলো, সব কিছুই বলো, এই কিন্তু খাট বিছানাটা। এই খাট বিছানাটা যদি সুন্দরভাবে গোছানো থাকে, ঘরের লুকটা কিন্তু খুব সুন্দর লাগে। সে তোমার যেমনই ঘর হোক না কেন, ভাঙা ঘর হোক, টিনের ঘর হোক, বড় মানে দালান ঘর হোক, যেই ঘরই হোক না কেন, ঘরে ঢুকেই তুমি দেখবে যে আর ঘরেই ঢোকো না কেন, ঘরের খাট বিছানা যদি সুন্দরভাবে গোছানো থাকে না, ঘরটা দেখতে খুব ভালো লাগে। আর আমার মানে মনে হয় যে আমাদের ঘরে বাড়িতে তিনটে জিনিস পরিষ্কার রাখলেই সমস্ত কিছু একদম পরিষ্কার থাকে। সে রাখাটাও উচিত। সেটা হলো তোমার গিয়ে বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখতে হবে। আর দ্বিতীয় নাম্বারে হলো রান্নাঘর। রান্নাঘরটাকেও তোমার কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে। রান্নাঘর, বাথরুম যদি এই দুটো জিনিস পরিষ্কার থাকে, তাহলে তোমার মাথায় দেখবে কোনো টেনশন থাকবে না। আর ঘর তো অবশ্যই আছেই। তো কড়াইটা দেখো আমার কেমন পুড়ে গেছে। আলু ভাজা বসিয়ে দিয়ে না আমি চলে গেছিলাম ঘর ঝাড় দিতে, জানো তো, তাই জন্য পুড়ে গেছে। তো তেল আছে বলে আর কড়াইটা মাজলাম না। এরকম পোড়া কড়াইতে রান্না করতে না আমার একদম ভালো লাগে না। তো ভাবলাম মাছ কটা ভেজে নিয়ে তারপরে কড়াইটা মেজে তারপরে মাছের ঝোলটা রান্না করব। আর এইখানটা রান্না করি তো দেয়ালের কাছটায় দেখছি যে কেমন ময়লা পড়েছে, মানে তরকারির ছেটে। বিশেষ করে কি বলতো, কিছুই ময়লা হয় না, শুধু ওই যে তরকারিতে ডাল তরকারি ফোড়ন দেওয়ার সময় ওইটাই ছিটকে গিয়ে দেয়ালে লাগে। তো প্রত্যেকদিন যদি মুছে ফেলি তাহলে কিন্তু ঝামেলা মিটে যায়। তো হয়তো আজকে মুছতে পারলাম না, কালকে গিয়ে মুছলাম, ওই যে দিনটা থেকে যায়। আর যখন ভিডিও করি না তখন সেই ভিডিওতে ধরা পড়ে তখন আমার খুব বাজে লাগে, জানো তো। তো এই তো একটু কসবাই দিয়ে তুলে আর এই নেতাটা দিয়ে মুছে নিলাম, দেখো ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। এইটুকুর জন্য আমরা আলসামি করি বলে আমাদের জিনিসগুলো কিন্তু পড়ে থাকে। এটা আলসামি করাটা উচিত না। আমি করি বলে তোমরা কিন্তু একদমই করো না, ঠিক আছে? আর এখানটায় ভাত হচ্ছে, আর এখন আমি বসাবো হলো তোমার কি বলে ওর নাম, আহ, মাছ ভাজাটা করে নেব। তো এই যে মাছ নিয়ে এসছে আজকে, ভোলা মাছ। ভোলা মাছ কটা বেশ ভালো টাটকা। তো ভোলা মাছের ঝাল বানাবো। ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করি। তো আজকে আর সর্ষে বাটা দিয়ে করব না। আজকে ভাবছি আদা জিরে আর তার মধ্যে দুটো কটা সর্ষে দেবো, দিয়ে তাই দিয়ে করব, করে দেখবো তো কেমন লাগে খেতে। তাই সেই পোড়া কড়াইটা তোমাদেরকে বলেছিলাম না, যে পোড়া কড়াইটাতে আমি ভেজে নিয়ে মাছগুলো তারপরে গিয়ে কড়াইটা মেজে রান্না করব। কারণ অতটা তেল তো ফেলেও দেয়া যায় না বলো, তাই জন্যে। আর তোমরা তো আমার প্রতিদিনের বন্ধু, তাই না? তোমরা আমার ভালো মন্দ সবটাই তো দেখার তোমাদের অধিকার আছে।
যেমন আমি আমার ঘরে নোংরা থাকে সেটাও তো আমার দেখার অধিকার আছে, আবার পরিষ্কার করলে সেটাও তো তোমরা দেখো, তাই না? আর এই নিয়ে এসছে দেখো মোরলা মাছ। এই মোরলা মাছগুলো আজকে আর করব না। মোরলা মাছ কটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, এটাকে কালকে করব। ২ রকম মাছ করলে আমাদের একবেলা খায় তো, ওবেলা তো রুটি খায়। তাই জন্যে না ওই একবেলা মাছ করলেই হয়ে যায়। মাছের ঝোল ২ রকম মাছ করলে আবার সেই আবার থেকে যায়। রাত্রে আর কেউ খেতে চায় না। তো বাজার নিয়ে এসছে দেখো, বাজারের ব্যাগটা ঢেলেই ফেলি তোমাদের সামনে। আজকে কি বাজার নিয়ে এসছে আমিও দেখিনি, আমার সাথে সাথে তোমরাও দেখো। আলু নিয়ে এসছে আর ও মটন নিয়ে এসছে, হ্যাঁ দেখলাম একটুখানি দিয়ে, আর ধনেপাতা নিয়ে এসছে। ও বলেছে মা ধনেপাতা দিয়ে ভোলা মাছ করবা, তাই না? তো আমি এই ভয়েসটা পরে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। তো আমি না একদম ভুলে গেছিলাম ভোলা মাছে ধনেপাতা দিতে, জানো তো। আর এইটা মশা মারার এটা না হলে চলে না, কারণ আজকাল আর রাত্রে তো কেউই আমরা মশারি টাঙাই না, তাই না? তো এটা তো লাগবে। আর মটন নিয়ে এসে কয়দিন ধরে বলছে মা একটুখানি ঘুগনি বানাও, একটু লুচি দিয়ে খাবো। তাই এই গরমে আমার আর রান্নাঘরে ইচ্ছা করে না, জানো তো। আগে তো প্রায় দিনই বানাতাম, এখন আর ভালো লাগছে না, গরম পড়ে এত অসহ্য লাগছে না। যাই হোক, বাজারগুলো দেখলে আর বউ যখন বলেছে করতে তো হবেই, বাচ্চা মানুষের আবদার। বাচ্চা বলে কথা না, সন্তানরা যদি কিছু খেতে চায়, মাদের যতক্ষণ পর্যন্ত না করে দিতে পারে ততক্ষণ মাদের শান্তি হয় না। আর আমার গাছ থেকে দেখো কুমড়ো শাক তুলে নিয়ে আসলাম, কুমড়ো শাকটা রান্না করব আজকে। আর রান্না করেছিলাম, আজকে করব না, মানে করা হয়ে গেছে। তো কুমড়ো শাকটা এত ভালো খেতে হয়েছে না, দেখো আমি খেতেও বসে পড়েছি, রান্না বাড়া সেরে স্নান করে এসে খেতে বসেছি। কুমড়ো শাকটা যা হয়েছে তোমাদেরকে কি বলবো। আর আমার নিজের গাছের কিনা এত ভালো লাগছে, সেই জন্য হয়তো হতে পারে, জানি না। খুব ভালো হয়েছিল কুমড়ো শাকটা। আর এইটা হলো ভোলা মাছ। এই দুটো পদই রান্না করেছি, তবে আজকে টক ডালটা করা আমার খুবই দরকার ছিল। আমি না ইচ্ছা করে আর টক ডালটা না করলাম না। ভাবলাম যে রোজ দিন টক ডাল খাচ্ছে, কাশি টাশি হবে, ঠান্ডা লাগবে, এদের একটু ধাত আছে ঠান্ডা লাগার, তাই একটা দিন অফ দিই। কিন্তু আমার খুব ভুল হয়ে গেছে। আমাদের ভোর বাবা আজকে ভাতই খেতে পারেনি। টক ডাল দিলে না দুটো, ওই যে গরমে রোদ্দুরে আসে তো, টক ডাল দিয়ে দুটো ভাত খায়, তাছাড়া অন্য কিছু দিয়ে খেয়ে এখন দিয়ে উঠে খেতেই একটু চাচ্ছে না। শুয়েছিলাম আর বউ দেখো আইসক্রিম নিয়ে এসছে। আইসক্রিম আমি খুব ভালোবাসি কিন্তু আমি খাই না, কারণ গলায় ঠান্ডা লাগে বলে। আর এই যে কুলফি আইসক্রিমটা, কুলফি মালাই আমুলের, এটা আমি খুব ভালোবাসি। বউ প্রত্যেক বছর গরমের সময় এই আইসক্রিমটা আমাকে মানে অনেক দিনই খাওয়াবে, প্রায় দিনই দুপুরবেলা ও নিয়ে আসবে, নিয়ে এসে আমাকে খাওয়াবে, জানে এটা মা ভালোবাসে। ভোর একটু নজর আছে মার দিকে, এখনো দেখি যে আমি যেটা ভালোবাসি এনে আমাকে খাওয়ায়। ও অবশ্য খেতে খুব ভালোবাসে। আসলে আমি দেখেছি যারা খেতে ভালোবাসে না নিজেরা, তারা কিন্তু অন্যকে খাওয়াতে ভালোবাসে। এটা আমি দেখেছি, অনেকের ক্ষেত্রেই দেখেছি আমি। সব্বাইকে শুভ সন্ধ্যা। আর সন্ধে অবশ্য অনেকক্ষণই হয়ে গেছে, এখন প্রায় ৯টা বাজে। তো আমি একটু সন্ধ্যেবেলাটাই মানে এখন আর ভিডিও করা হয় না, তোমাদের সাথে শেয়ার করা হয় না। কেন বলো তো? এই সিরিয়ালের একটু নেশা হয়ে গেছে না, তাই জন্যে। মানে বিকেল বেলায় ঘুম থেকে উঠে গাছে জল দিয়েই এসে একদম বসে পড়ি সিরিয়াল দেখতে। আর সেই তোমাদেরকে বলেছিলাম না যে একটুখানি লুচি আর ঘুগনি খেতে চেয়েছে। তো প্রথমে আটা মাখলাম, আটা মেখে নিয়েছি, কারণ রুটি তো আমাকে কটা করতে হবে, কারণ ভোর বাবা রুটি ছাড়া খাবে না। তো কটা রুটি করব, 4টে মতন রুটি করব, আর বাদ বাকিটা এখন ওই লুচিটার জন্য মেখে নিলাম, মেখে এখন ঢাকা দিয়ে রাখবো। আর এই যে ময়দাটা মেখে যদি তুমি মানে আধা ঘন্টা ১ ঘন্টা ঢাকা দিয়ে রাখো না, তাহলে কিন্তু খুব ভালো লুচি ফোলে, আর লুচিটাও খুব ভালো হয়, জানো তো। আর লুচিটাকে আমি একটু ঘি দিয়ে মাখি, আমার তেল দিয়ে মাখার থেকে ঘি দিয়ে মাখলে না লুচিটা তেল চপচপে জিনিসটা কম হয় ভাজার পরে, জানো তো। রুটি করা করব এখন। রুটি কটা করে নিয়ে তারপরে ঘুগনিটা করে নিয়ে তারপরে গিয়ে লুচিটা সবার লাস্টে গরম গরম ভাজবো। মানে লুচিটা লাস্টে গরম গরম ভাজবো আর ওদেরকে দেবো। তাহলে কি হবে, লুচি কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, গরম গরমটাই ভালো লাগে। তো আমরা যখনই লুচি করি তখনই এইরকমই করি, সবকিছু করে নিয়ে একদম ওরা যখন আসে খেতে বসে, তখন ওই গরম গরম ভেজে তারপরে দিই। এটা আমি বলে না, আমার বন্ধুরাও এরকমই করে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে তোমরাও এরকম করো কিনা। এটাই সবাই করে, আমিও জানি।
খিচুড়ি বানাও, বিরিয়ানি বানাও, পোলাও বানাও, লুচি বানাও, পরোটা বানাও, যাই বানাও না কেন, শীত, গ্রীষ্ম, বর্ষা, ৩ কালই ভরসা আমাদের বাড়িতে রুটি করতেই হবে। তো ওদিকে রুটিটা হয়ে গেছে আর এখন আমি ঘুগনিটা করছি। তেল গরম করে ওর মধ্যে জিরে একটু ফোড়ন দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি আদা আর রসুন পেস্ট করে দিয়ে দিলাম। শুধু আদা আর রসুন, পেঁয়াজটা আমি এখন দেব না। আমি আগে না এর মধ্যে পেঁয়াজও দিতাম, কিন্তু এখন আর পেঁয়াজটা দেই না, না দিয়ে দেখি পেঁয়াজটা পরে দিলে একদম কি বলবো তোমাদেরকে, এই দোকানের মতন একদম ঘুগনিটা লাগে খেতে, মেলার মাঠে যেরকম ঘুগনিটা লাগে না, একদম ওরকম লাগে খেতে। সত্যি আমি না দিয়ে দেখেছি। তা এখন ওই আদা রসুনের পেস্টটা একটুখানি কষা হচ্ছে, তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা আমি বেশ খানিকটা কুচি করেও দেবো। মানে এখন দেবো না, মানে একটুখানি মানে মশলাটা কষা হয়ে গেলে তারপরে দেবো, দিয়ে তারপরে ডাল মানে ঘুগনির মটরটা যেটা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে না মানে সেদ্ধ করে রেখেছি আর কি, ওর মধ্যে আমি ছোট ছোট করে আলু কুচি কুচি করে দিয়ে একবারে মটরের সাথে সেদ্ধ করেছি। তোমাদেরকে কি বলবো, মটর গলে গেছে, কিন্তু আমার আলু কিন্তু সেরকমই সাইজটা যেরকম ছোট ছোট করে দিয়েছিলাম না, সেরকমই রয়েছে। আমরা কিন্তু অনেক সময় মনে করি যে আলু এত ছোট ছোট করে ওর মধ্যে দিচ্ছি, তাহলে হয়তো দেখা গেল যে মটরের সাথে মানে আলুটাও গলে যাবে। একদমই গলবে না, তোমরা করে দেখবে। এগুলো সব আমি করে করে, আমি যেটা অভিজ্ঞতা, আমি করে করে যেগুলো আমি জানি যে এটা এর থেকে হয় না, সেটাই আমি তোমাদের সঙ্গে না শেয়ার করি। আমি ভাবি যে অনেকেই তো আছে যে অনেক নতুন রাঁধুনি, নতুন বিয়ে হয়েছে, আবার শুধু পুরনো হলেও আমি যেরকম অনেক পুরনো রাঁধুনি, কিন্তু অনেক কিছুই জানি না, সবার থেকে শুনে শিখি আর কি। সেরকম অনেকেই অনেক কিছু জানে না, অনেকে অনেক কিছু বোঝে, মানে জানতে চায়। তো সেই জন্যে আর কি আমি বলে দিলাম, আমি আমার সাথে যেটা ঘটে, আমি যেটা পারি, আমার সাথে যেটা আমি যেটা ভালো মনে হয়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, যাতে আরেকজনের একটু উপকার হয়। এটা আমরা অনেক সময় ভাবি, আমিও আগে ভাবতাম যে এরকম আলু ছোট ছোট করে ওর মটরের মধ্যে দিয়ে সেদ্ধ করলে বোধহয় গলে যাবে আলুটা, আলু বোধহয় খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু না গো, একদম আলু যেমন তুমি কাটবে তেমনই থাকে। তো চলো, আমার ঘুগনিও হয়ে গেছে, গরম গরম লুচিও ভাজছি, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সবাইকে গুড নাইট, দেখা হবে আরেকটি নতুন ভিডিও।